বন্ধুরা, এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 316 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করব। বন্ধুরা, আর মাত্র কটা দিন হাতে আছে। আশা করি তোমাদের সকলের প্রিপারেশান ভালো মতো হয়ে গেছে। যে যেমন সে সেরকম প্রিপারেশান করবে, যে যেমন পারফরমেন্স করতে পারবে। প্রত্যেকের একটা টার্গেট থাকে, সেই টার্গেট অনুযায়ী তোমরা প্রিপারেশান করো। সবাইকে যে ফুল মার্কস পেতে হবে, সবাইকে যে কম মার্কস পেতে হবে, সেটা কিন্তু মোটেই না। তুমি যেমন পারবে সেই মতো পড়াশোনা করো এবং সেই মতো রেজাল্ট করার একটা টার্গেট রাখো। সবাইকে যে বিশাল হাই ফাই পেতে হয় মোটেই না। তোমার হয়তো লক্ষ্য আছে 90, আবার কারোর লক্ষ্য আছে 80, কারোর লক্ষ্য আছে 70। তাকে ঠিক তেমনভাবেই পড়তে হবে এবং সে বুঝতে পারবে যে আমার এটা হয়ে গেলেই যথেষ্ট। সবাইকে যে পড়তে হবে বিশাল হাই পরিমাণে, সেটা কিন্তু মোটেই না। তুমি যেমন তেমন প্রিপারেশান নাও, দেখবে ঠিক নাম্বার হয়ে যাবে। এই কটা দিনে তোমরা শুধুমাত্র টেস্ট পেপার প্র্যাকটিস করে যাও। যেখানগুলো অসুবিধা লাগছে সেগুলো বারবার প্র্যাকটিস করো, রাইটিংগুলো প্র্যাকটিস করো, গ্রামার বলবো গ্রামার প্র্যাকটিস করো। সিন আনসিন থেকে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিই সেই কোশ্চেনগুলো বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরা লেখার চেষ্টা করো। আনকমন কোশ্চেন নিজেরা লেখার চেষ্টা করো, দেখবে কনফিডেন্স আসবে এবং পরীক্ষার সময় তোমরা নিজেরা লিখতে পারবে। লিখতে শুরু করো, লিখলেই নাম্বার। টেক্সট থেকে দেখে দেখে লাইন তুলে লিখো, লিখলেই নাম্বার। একদম ঘাবড়াবে না যে আমি পারছি না, আমার হচ্ছে না, এটা একদম বলবে না। মনকে সান্ত্বনা দাও যে তুমি পারবে করতে। সুতরাং একদম ভয় ভিত্তি একদম নয়, নিজের টার্গেটে লক্ষ্য রাখো, টার্গেট অনুযায়ী কাজ করো, দেখবে ঠিক ফল পাবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথম আছে সিন থেকে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস 1 × 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ সিভিল টু হিম। যদি খাবার টেবিলেতে যদি একটা অতিথি বসে থাকে, বিড়াল তার প্রতি বেশি ভদ্রতা দেখায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স ইজ লেগ। বিড়াল অতিথির পায়েতে আঁচড়ে দেয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়াট দ্য গেস্ট উড লাইক টু ডু ওয়াজ টু কিক দ্য ক্যাট আউট। অতিথি যেটা করতে চায়, বিড়ালকে লাথি মেরে বাইরে বের করে দিতে চায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হুইথ টিয়ার্স ইন হিজ আইজ। তার চোখে জল নিয়ে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি। অতিথি ভান করে অ্যামিউজড, আনন্দিত হওয়ার ভান করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ। অতিথি বিড়ালকে হাত নামিয়ে এক টুকরো মাছ দেয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বিং টায়ার্ড অফ দ্য গেস্টস হিটিং। অতিথি যে বিড়ালের মাথায় হাত বুলিয়ে দেয়, সেটাতে সে ক্লান্ত হয়ে দ্য ক্যাট বিড়ালটি পুটস আপ হিজ ক্ল, তার থাবা তোলে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, নিঃশব্দে কিন্তু স্থিরভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লিগ, তার পায়েতে আঁচড়ে দেয়। নাম্বার 2, দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স, সে আনন্দিত পরিবারের সদস্যরা রিমার্ক মন্তব্য করে দ্যাট যে
দ্য ক্যাট ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। বিড়ালটা হয় খুব মিষ্টি এবং বুদ্ধিমান। নাম্বার 3, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। বিড়াল একটি নিরাপদ দূরত্বে চলে যায় ফ্রম দ্য গেস্টস বুট, গেস্টের বুট থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার খাওয়ার আগে। এরপর আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট পুটস ইন অ্যান আউটলুক টু গেট হিজ শেয়ার অ্যাট লাঞ্চ। বিড়াল দুপুরে খাবারের সময় তার ভাগ নিতে উপস্থিত হয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু ইট, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। নাম্বার 2, ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং টু ইট, বিড়ালটাকে কিছু খাওয়ার জিনিস দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট লিভস দ্য প্লেস, অতিথি সেই জায়গাটা ত্যাগ করে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট অ্যান্ড সেজ পুয়ার পুসি, পুয়ার পুসি। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ব্যাগ অফ দ্য ওম্যান ওয়াজ লিটল। মহিলার ব্যাগটি ছিল ছোট্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দেন সি বিগ্যান টু ক্যাকেল। দ্য ওয়ার্ড ক্যাকেল মিনস দ্য সাউন্ড মেড বাই গুজ। এই যে ক্যাকেল শব্দটা কার? এটা হাঁসের শব্দ, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড অফ ওক ট্রিজ। কবির নিজের প্রকৃত পরিবার গঠিত ওক গাছ নিয়ে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই হেয়ার ইউ রেফার্স টু দ্য পোয়েট। এখানে তুমি বলতে বোঝানো হয়েছে কবিকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য পোয়েট সি আফটার বিং রিঅ্যাওয়েকেন্ড। পুনর্জাগরণের পর কবি কী দেখেছিলেন? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, দ্য পোয়েট ওক আপ, কবি জেগে উঠল, ফ্রম স্পেল, সে আচ্ছন্ন থেকে, অ্যান্ড স দ্যাট, এবং দেখতে পেল যে, হি ওয়াজ টাইড টু দ্য ওক, তাকে ওক গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য ট্রাইব সারাউন্ডেড হিম, এবং ওক গাছেরা তাকে ঘিরে ধরে আছে। 2 এর দাগ, হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব কমপ্লেন আগেনস্ট দ্য পোয়েট। ওই একদৃষ্টে তাকিয়ে থাকা গোত্ররা মানে উপজাতিরা কবির বিরুদ্ধে কী অভিযোগ করেছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য স্টিয়ারিং ট্রাইব কমপ্লেন্ট, তারা অভিযোগ করেছিল টু বি হিজ ওন ফ্যামিলি, সে কিনা মানে কবি কিনা তার নিজের পরিবার। হে ডিডেন্ট বোদার, সে মাথা ঘামায় না। হোয়েন দে ওয়ার কাট ডাউন, যখন তাদের কেটে ফেলা হয়, অর টর্ন, ছিঁড়ে ফেলা হয়। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, এবং আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। বন্ধুরা, আনসিনটার মানেটা পড়তে শুরু করছি। খুব সুন্দর আনসিন, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে আনসিনটা। হুগলির ঘটনা। হুগলি হচ্ছে আমাদের জেলা। 6 মে, 6ই মের ঘটনা। ক্রিয়েটিভিটি অফ টিনেজ স্টুডেন্ট সৌভিক সেট ইজ ডেভেলপিং মাল্টিফাংশনাল scientific and electronics items to help common man at low cost has attracted the attention of a Japanese research center. কম খরচে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য বহু কার্যকরী বৈজ্ঞানিক এবং ইলেকট্রনিক্স আইটেমগুলি বিকাশ। কিশোর ছাত্র সৌভিক সেটের সৃজনশীলতা একটি জাপানি গবেষণা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে। However, Souvik is waiting for financial help to respond to the call of the Japanese Research Center.
যাই হোক, সৌভিক জাপানি গবেষণা কেন্দ্রের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্যের জন্য অপেক্ষা করছে। আর স্টুডেন্ট অফ ক্লাস 9, সৌভিক of Chandannagar Kanainal Vidya Mandir with his hidden talent to work came to light when he was a 5th standard student. যাই হোক, সৌভিক জাপানি গবেষণা কেন্দ্রের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্যের জন্য অপেক্ষা করছে। সে নবম শ্রেণীর ছাত্র, চন্দননগর কানাইনাল বিদ্যা মন্দিরের ছাত্র। তার মধ্যে এরকম যে প্রতিভা সেটা লুকিয়ে ছিল এবং এটা প্রকাশ পেয়েছে যখন সে ক্লাস 5-এ পড়ে। At that time, at the school's science exhibition, he made an electronic calling bell out of waste items and also exhibited a demo project that can be generated from controlled ignition of waste items. সেই সময় স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে সে বজ্র আইটেম থেকে একটি ইলেকট্রনিক কলিং বেল তৈরি করেছিল এবং একটি ডেমো প্রকল্প প্রদর্শন করেছিল যা বজ্র আইটেমগুলির নিয়ন্ত্রিত ইগনিশন থেকে তৈরি করা যেতে পারে। প্রেজেন্টলি, বর্তমানে, হিজ মডিফিকেশন অফ অ্যান অর্ডিনারি শু ইন্টু এ স্মার্ট শু হ্যাজ ড্রন অ্যাটেনশন অফ অ্যান ইলেকট্রনিক্স রিসার্চ সেন্টার। বর্তমানে সে একটি সাধারণ জুতোকে স্মার্ট জুতে পরিবর্তন করেছে এবং এটি ইলেকট্রনিক্স গবেষণা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে। সৌভিক সেড, I have embedded an electronic circuit within the shoe which is capable of generating continuous power after a person has walked a minimum of a kilometer. সৌভিক বলেছে, আমি জুতোর মধ্যে একটি ইলেকট্রনিক সার্কিট যোগ করেছি যেটি একজন ব্যক্তির ন্যূনতম 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পর একটানা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। দ্য পাওয়ার জেনারেটেড ক্যান রিচার্জ মোবাইল ফোনস, পাওয়ার ব্যাঙ্কস and other low power consuming electronic gadgets. তো এই যে উৎপন্ন শক্তি হচ্ছে না, সেই শক্তি থেকে যে কেউ একজন মোবাইল ফোনে চার্জ দিতে পারে, পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে পারে এবং অন্যান্য কম শক্তি খরচকারী ইলেকট্রনিক গ্যাজেট রিচার্জ বা চার্জ করতে পারে। দ্য স্মার্ট শু অলসো হ্যাজ অ্যান ইনবিল্ট জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম হুইচ ক্যান প্রোভাইড দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য পার্সন ওয়ারিং দ্য স্মার্ট শু। আর এই স্মার্ট জুতোতে একটি অন্তর্নির্মিত জিপিআরএস সিস্টেম আছে, ট্র্যাকিং সিস্টেম আছে, যা স্মার্ট জুতো পরিধানকারী ব্যক্তির সঠিক অবস্থান প্রদান করতে পারে। দিস উইল লিমিট দ্য চান্সেস অফ চিলড্রেন এল্ডারলি গেটিং লস্ট ইন আনফেভারেবল সিচুয়েশন। এতে শিশু এবং বয়স্কদের প্রতিকূল পরিস্থিতিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। মোরওভার, দ্য স্মার্ট শু ক্যান বি অফ গ্রেট হেল্প অফ জার্নালিস্টস অ্যান্ড পুলিশমেন সিন্স ইট ইজ ফিটেড উইথ এ স্পাই ক্যামেরা। সবচেয়ে বড় কথা, এই স্মার্ট জুতো জার্নালিস্ট, সাংবাদিকদের এবং পুলিশদের অনেক কাজে আসবে কারণ এর মধ্যে একটা স্পাই ক্যামেরা থাকবে। অ্যাট প্রেজেন্ট, সৌভিক ইজ ওয়ার্কিং অন ডেভেলপিং এ স্মার্ট হেলমেট হুইচ ইজ অ্যাটাচড উইথ ব্লুটুথ ড্রয়িং পাওয়ার ফ্রম দ্য সোলার প্যানেল অ্যাটাচ টু দ্য হেলমেট। বর্তমানে সৌভিক একটি স্মার্ট হেলমেট তৈরির কাজ করছে যা ব্লুটুথের সাথে সংযুক্ত, হেলমেটের সাথে সংযুক্ত সোলার প্যানেল থেকে পাওয়ার টেনে নেবে। সৌভিক ইজ গ্রেটফুল টু হিজ টিচার্স, প্যারেন্টস অ্যান্ড হিজ নেবারহুড ব্রাদার আবির। সৌভিক তার শিক্ষক, বাবা মা এবং পাড়ার ভাই আবিরের কাছে কৃতজ্ঞ। সৌভিকস ফাদার ইজ এ জুট মিল ওয়ার্কার অ্যান্ড মাদার আ হাউসওয়াইফ। সৌভিকের বাবা একজন পাটকলের কর্মী এবং মা একজন গৃহকর্ত্রী। হিজ ফাদার সেড, তার বাবা বলেছে, মাই ইনকাম ইজ লিমিটেড, আমার আয় খুব সীমিত। হেন্স, তাই বা অতএব, ইট বিকামস ইম্পসিবল, এটা খুব অসম্ভব ফর মি, আমার কাছে, টু বাই ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্সের সরঞ্জাম কেনা অ্যান্ড ডিভাইসেস এবং ডিভাইস কেনা রিকোয়ার্ড ফর মাই সনস রিসার্চ। আমার ছেলের গবেষণার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো কিনতে আমি অসমর্থ হয়ে পড়ছি। ইন ডেভেলপিং ইনোভেটিভ ইলেকট্রনিক্স আইটেম, ছেলে যে নতুন নতুন উদ্ভাবনী জিনিসগুলো তৈরি করছে সেগুলোর জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার সেগুলো কিনতে আমি অক্ষম হয়ে পড়ছি। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল টু এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড ইন মাই সনস ওয়ার্ক। প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন তাদের সাহায্যের হাত আমার ছেলের কাজেতে বাড়িয়ে দেয়। এটা নেওয়া হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকা থেকে নেওয়া হয়েছে, 2023 সালের মে মাসের ঘটনা। এই সামনেই 2023 সালের মে মাসের ঘটনা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ।
টেক দ্য রাইট আনসার 1 into 6 equal to 6. 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সৌভিকস হিডেন ট্যালেন্ট কেম ইনটু লাইট হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. সৌভিকের যে লুকানো একটা ট্যালেন্ট ছিল সেটা প্রকাশ পায় যখন সে পঞ্চম শ্রেণীতে পড়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ইলেকট্রনিক কলিং বেল ওয়াজ মেড আউট অফ ওয়েস্ট আইটেমস. যে সমস্ত বর্জ্য কলিং বেলটা তৈরি হয়েছে বর্জ্য বস্তু দিয়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্মার্ট শু ক্যান বি অফ গ্রেট হেল্প টু পুলিশম্যান ফর ইটস স্পাই ক্যামেরা. এই স্মার্ট জুতো পুলিশদের কাজে লাগতে পারে কারণ এর মধ্যে আছে লুকানো ক্যামেরা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, সৌভিকস লেটেস্ট ওয়ার্ক ইজ অন স্মার্ট হেলমেট. তার যে কাজটা শেষ কাজটা চলছে লেটেস্ট কাজ সেটা হচ্ছে স্মার্ট হেলমেট তৈরি করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, সৌভিকস ফাদার ইজ এ মিল ওয়ার্কার. সৌভিকের পিতা একজন মিল শ্রমিক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, আবির ইজ সৌভিকস নেবার. আবির সৌভিকের প্রতিবেশী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার. বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সৌভিক ইগনোরড দ্য কল অফ দ্য জাপানিজ রিসার্চ সেন্টার. সৌভিক জাপানি গবেষণা কেন্দ্রের আহ্বান উপেক্ষা করেছে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হাউএভার সৌভিক ইজ ওয়েটিং ফর ফিনান্সিয়াল হেল্প টু রেসপন্ড টু দ্য কল অফ দ্য জাপানিজ রিসার্চ সেন্টার। নেক্সট নাম্বার 2, দ্য স্মার্ট হেলমেট ড্রজ পাওয়ার ফ্রম লিথিয়াম ব্যাটারি. স্মার্ট হেলমেট লিথিয়াম ব্যাটারি থেকে শক্তি টানে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাট প্রেজেন্ট সৌভিক ইজ ওয়ার্কিং অন ডেভেলপিং আ স্মার্ট হেলমেট হুইচ ইজ অ্যাটাচড উইথ ব্লুটুথ ড্রয়িং পাওয়ার ফ্রম দ্য সোলার প্যানেল অ্যাটাচড টু দ্য হেলমেট। নাম্বার 3, সৌভিকস ফাদার ডাজন্ট ওয়ান্ট এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম আদার্স. সৌভিকের বাবা অন্যদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চান না। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল টু এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড ইন মাই সনস ওয়ার্ক. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8. 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়ার দ্য অ্যাচিভমেন্টস অফ সৌভিক অ্যাট দ্য স্কুল সায়েন্স এক্সিবিশন. স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে সৌভিকের কী কী অর্জন ছিল? কিছুই নাই, জলের মতো সোজা। অ্যাট দ্যাট টাইম, সেই সময় অ্যাট দ্য স্কুল সায়েন্স এক্সিবিশন হি মেড অ্যান ইলেকট্রনিক কলিং বেল. কলিং বেল তৈরি করেছিল আউট অফ ওয়েস্ট আইটেম, বর্জ্য পদার্থ দিয়ে। অ্যান্ড অলসো এক্সিবিটেড এ ডেমো প্রজেক্ট দ্যাট ক্যান বি জেনারেটেড ফ্রম কন্ট্রোল ইগনিশন অফ ওয়েস্ট আইটেম. বর্জ্য পদার্থে কারেন্ট তৈরি করতে পারে এরকম একটা ডেমো প্রোডাকশন দিয়েছিল। প্রেজেন্টলি বর্তমানে হিজ মডিফিকেশন অফ অ্যান অর্ডিনারি শু ইন্টু স্মার্ট শু. সাধারণ জুতোকে স্মার্ট শুয়ে পরিবর্তন করেছে। হ্যাজ ড্রন অ্যাটেনশন অফ অ্যান ইলেকট্রনিক্স রিসার্চ সেন্টার, যেটা বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে। নাম্বার 2, হাউ ইজ দ্য স্মার্ট শু কেপেবল অফ জেনারেটিং কন্টিনিউয়াস পাওয়ার. কীভাবে স্মার্ট শু ক্রমাগত শক্তি উৎপাদন করতে সক্ষম? সৌভিক বলেছে আই হ্যাভ এমবেডেড অ্যান ইলেকট্রনিক সার্কিট উইথিন দ্য শু. জুতোর মধ্যে আমি একটা সার্কিট রেখে দিয়েছি। হুইচ ইজ কেপেবল, যেটা সক্ষম হবে অফ জেনারেটিং কন্টিনিউয়াস পাওয়ার, যেটা অনবরত শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। আফটার এ পারসন হ্যাজ ওয়ার্কড আ মিনিমাম অফ এ কিলোমিটার. যদি কোনো ব্যক্তি 1 কিলোমিটার হাঁটাচলা করে তাহলে কিন্তু সে শক্তি উৎপাদন করতে পারবে। দ্য পাওয়ার জেনারেটেড, যে শক্তির উৎপাদন হলো, ক্যান রিচার্জ করতে পারে মোবাইল ফোনের, পাওয়ার ব্যাংকের অ্যান্ড আদার লো পাওয়ার কনজিউমিং ইলেকট্রনিক গ্যাজেটস, এবং যেগুলো খুব কম কারেন্টে চলে সেগুলোও চালাতে পারা যাবে। ওকে, নেক্সট নাম্বার 3, হাউ উইল দ্য স্মার্ট শু প্রিভেন্ট দ্য চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি ফ্রম গেটিং লস্ট. স্মার্ট জুতো কীভাবে শিশু এবং বয়স্কদের হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে? আনসার দেখে নাও। দ্য স্মার্ট শু হ্যাজ অলসো অ্যান ইনবিল্ড জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম. এর মধ্যে একটা জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম আছে। হুইচ ক্যান প্রোভাইড দ্য এক্স্যাক্ট লোকেশন অফ এ পার্সন,
যেটা ও হ্যাঁ একটা নির্দিষ্ট লোকেশান পাঠাবে তার ফোনেতে উইয়ারিং দ্য স্মার্ট শু, যে স্মার্ট শু পরে আছে। দিস উইল লিমিট দ্য চান্সেস অফ চিলড্রেন এল্ডারলি গেটিং লস্ট ইন আনফেভারেবল সিচুয়েশান। খারাপ পরিস্থিতিতে যাতে শিশু এবং বয়স্করা হারিয়ে না যায় তাদেরকে এই সমস্ত জুতো পরানো উচিত। মোর ওভার দ্য স্মার্ট শু ক্যান বি এ গ্রেট হেল্প অফ জার্নালিস্ট অ্যান্ড পুলিশম্যান। জার্নালিস্ট এবং পুলিশম্যানদের খুব কাজে লাগতে পারে, সিন্স যেহেতু ইট ইজ ফিটেড উইথ স্পাই ক্যামেরা, যেহেতু এর মধ্যে একটা স্পাই ক্যামেরা আছে। নেক্সট নাম্বার 4, হোয়াই ডাজ দ্য ফিনান্সিয়াল প্রবলেম হ্যাম্পার সৌভিকস রিসার্চ? কেন আর্থিক সমস্যা সৌভিকের গবেষণাকে ব্যাহত করে? আনসার দেখে নাও, দ্য ফিনান্সিয়াল প্রবলেম হ্যাম্পার সৌভিক রিসার্চ বিকজ হি বিলংস টু এ পুয়ার ফ্যামিলি। সে একটা গরিব ঘরের অন্তর্গত। হিজ ফাদার ইজ এ জুট মিল ওয়ার্কার, তার বাবা একজন জুট মিলের কর্মী, অ্যান্ড এ মাদার এ হাউসওয়াইফ, এবং তার মা একজন গৃহকর্ত্রী। বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি, দেখে নাও। দ্য আইফেল টাওয়ার, অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন, ওয়াজ ইরেক্টেড ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889। আইফেল টাওয়ার 1899 সালে প্যারিস প্রদর্শনীর জন্য লোহার একটি বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল। কারোর দ্বারা তৈরি করা হয়েছিল, তাই ওয়াজ ইরেক্টেড। ইট ওয়াজ আ র্যাডিক্যাল ক্রিয়েশন অফ দ্য ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার। এটি ছিল ফরাসি প্রকৌশলী আলেকজান্ডার একটি আমূল সৃষ্টি। ইটস টোটাল এলিভেশন ওয়াজ 330 মিটার্স। এর মোট উচ্চতা ছিল 330 মিটার। 5 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড, দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি, দেখে নাও। অন দ্য ডোরওয়ে অফ দ্য ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর, সেই অন্ধকারাচ্ছন্ন হার্ডওয়্যার স্টোরের দরজার কাছে, কাছে বা নিকটে বোঝাতে অন বসে। সে কাছে বা নিকটে এ ম্যান লিন্ড, একটা লোক ঝুঁকে দাঁড়িয়েছিল। হুইথ অ্যান আনলাইটেড সিগার, তার মুখেতে চুরুট আছে কিন্তু আলো জ্বলেনি, চুরুটা জ্বলেনি, এখনও জ্বালাইনি। ইন হিজ মাউথ, তার মুখেতে একটা চুরুট আছে। তাহলে অনুকারে বসলো নৈকট্য বোঝাতে অ্যান ইন। ওকে, এরপরে আছে বেদ দাগ। 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, আই অ্যাম হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ব ক্লজ দিয়ে যোগ করতে বলেছে। মানে হলো, মানে তো বললাম। আনসার দেখে নাও, দো আই অ্যাম হিজ ফ্রেন্ড, যদিও আমি তার বন্ধু, হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। নাম্বার 2, মিস্টার রয় টিচার্স আস ইংলিশ, মিস্টার রয় আমাদের ইংরাজি শেখান। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো বললাম ইংরাজি। উত্তর দেখে নাও, উই আর টট ইংলিশ বাই মিস্টার রয়। নাম্বার 3, মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, মা আমাকে বলেন তোমার স্বপ্ন সত্যি হোক। এটা অপটেটিভ সেন্টেন্সে আছে, মা প্রার্থনা করছেন নয়, এটা ইচ্ছা করছেন। তাহলে মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, আমার স্বপ্ন যেন সব সত্যি হয়। এরপরে আছে সিয়ের দাগের ফ্রেজাল ভাব 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। কী কী ফ্রেজাল ভাব আছে দেখে নাও। ডু অ্যাওয়ে উইথ, পুট আপ উইথ, টেল আপন, টার্ন ডাউন। ফার্স্ট নাম্বার 1, হি রিজেক্টেড মাই সাজেশন। রিজেক্টেড মানে কি, বাতিল করা। এখানে ঠিক আছে, হি রিজেক্টেড মাই সাজেশন, সি করলে কিন্তু মুশকিল হয়ে যেত, তাই না? তাহলে এটা পরীক্ষায় পড়বে, প্রত্যেকবারেই আমি দেখেছি কেউ না কেউ রিজেক্ট করছে, কেউ অ্যাকসেপ্ট করছে এটা বলেনি, সবসময় রিজেক্ট করছে। এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। রিজেক্ট করা মোটেই উচিত নয়, তোমরা সবসময় অ্যাকসেপ্ট করবে। হি টার্ন ডাউন মাই সাজেশন, সে আমার পরামর্শ প্রত্যাখ্যান করেছে। নাম্বার 2, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, বর্ণপ্রথা বিলুপ্ত করতে হবে। তাহলে কাস্ট সিস্টেম মাস্ট বি ডান অ্যাওয়ে উইথ, বর্ণপ্রথা বিলুপ্ত করতে হবে। নাম্বার 3, ওভার ইটিং মে অ্যাফেক্ট ইউর হেলথ, অতিরিক্ত খেলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। মানে টেল আপন, তাহলে ওভার ইটিং মে টেল আপন ইউর হেলথ। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য অ্যাকশন অফ সেটিং সামথিং অন ফায়ার, কোনো কিছুর উপর আগুন জ্বালানো, মানে ইগনেশন, মানে আগুন জ্বালানো। নাম্বার 2, ফিক্সড ফার্মলি অ্যান্ড ডিপলি, দৃঢ়ভাবে স্থির বা গভীরভাবে। এমবেডেড মানে দৃঢ়ভাবে স্থির। নাম্বার 3, প্রডিউস মানে উৎপন্ন করা, জেনারেটেড মানে উৎপন্ন করা। নাম্বার 4, ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস, নতুন ধারণা প্রবর্তন করা। ইনোভেটিভ মানে উদ্ভাবনী। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটি প্রেস করে দেবে। এবং মনে করে অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, নিজের
কাছের মানুষের সঙ্গে শেয়ার করবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।